এই প্রেতাত্মা যে আছে সেটা তো আমাদের বাচ্চাদের আন্দোলনের ভেতরেও আছে। তারা তো উস্কাচ্ছে এবং অঘটন ঘটাচ্ছে। আমার একটা কথা এখানে আছে, আপনারা যারা এই প্রেতাত্মাগুলোকে দেখছেন আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না? আপনারা কেন প্রমাণ স্বরূপ সহ আমাদের কাছে নিয়ে আসছেন না? আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। ভালোবাসাটুকু দেখুন, আমাদের আন্তরিকতা দেখুন, আর যেখানে আমরা পেরে উঠছি না, কেন পেরে উঠছি না সেই সমালোচনা করুন, আমরা সেটাকে উত্তীর্ণ করব। এটা এক। আর আরেকটা হলো যে অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন, শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি এবং এটা আপনারা আস্তে আস্তে আপনাদের সামনে এটা প্রকাশিত হবে। যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদের তো একেবারে চিরজীবনের জন্য গেছে। অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশের কথা বলছি, তারাই একমাত্র কর্মক্ষম বা উপার্জনকারী সদস্য ছিল। আবার যারা আহত হয়েছে তাদের অবস্থা আরও করুন, কারণ তাদের আবার হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোনো রকমভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না, কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব।